প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি নুধা সাওম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু খবর রয়েছে আমাদের কাছে। চলুন তবে শুরু করা যাক আজকের বিচিত্রা। শিল্পকলায় মঞ্চস্থ হল সামাজিক অভ্যুত্থানের গল্প নিয়ে নির্মিত নতুন নাটক দ্রোহের রক্তকদম। মনসুন রেভলিউশন স্পিরিট এক সময়োপযোগী ভাবনার বীজ নিয়ে চট্টগ্রামের নাট্য সংগঠন এথেরা অব্যক্ত প্রতিধ্বনি মঞ্চে এনেছে নতুন নাটক দ্রোহের রক্তকদম। 4 জুলাই শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং শিল্পকলা একাডেমির আয়োজনে প্রদর্শিত নাটকটির নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। দ্রোহের রক্তকদম নাটকে উঠে এসেছে সমাজের গভীর অসঙ্গতি, অসাম্য, বিশৃঙ্খলা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং একে অপরকে টেনে নিচে নামানোর প্রবণতা। এছাড়াও নানা বিষয় যেখানে আধুনিক এই সমাজের আত্মকেন্দ্রিক প্রতিযোগিতা ও সম্পর্কে বিচ্ছিন্নতার নানা প্রতীকী ভাষায় প্রকাশ পেয়েছে এই নাটকে। And our hearts go stout and brave, still like muffled drums are beating, funeral marches to the grave, in the world's broad field of battle, in the bivouac of life. Be not like gun-driven cattle. গ্রীষ্মের পরে মেঘের দামামা বাজাতে বাজাতে বর্ষা আসে। তাই তো বর্ষাকে উদযাপনের লক্ষ্যে নিবেদনের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষার গান। চার জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বর্ষার গান শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন নিবেদন। সংগঠনের সভাপতি ডক্টর বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বাচিক শিল্পী আশরাফুল আলম এবং 21শে পদকপ্রাপ্ত সুরস্রষ্টা শেখ সাদি খান সহ সঙ্গীতপ্রিয় শুভাকাঙ্ক্ষীরা। অতিথিদের আলোচনা শেষে শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় বর্ষার গান। এতে শিল্পীদের সমবেত গানের পাশাপাশি একক গানের পরিবেশনায় মুগ্ধ হন মিলনায়তন ভর্তি দর্শক শ্রোতা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো বডি পাপেট থিয়েটারের পরিবেশনা ইনভিজিবল স্টোরিজ।
4 ও 5 জুলাই সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত পাপেট থিয়েটার ইনভিজিবল স্টোরিজ মঞ্চস্থ হয়। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান ফরাসি পাপেটিয়ার লোহি কানাক। ইনভিজিবল স্টোরিজ মূলত দুইজন বিজ্ঞানীর অভিযাত্রার গল্প, যারা ঢাকায় ভূতের প্রভাব নিয়ে গবেষণা করতে গিয়ে একসময় সুন্দরবনের রহস্যময় পরিবেশে পৌঁছে যান। গল্পটি বিভিন্ন ধর্ম ও লোকগাথা থেকে সংগৃহীত ভূতের গল্পের মাধ্যমে গঠিত, যা উপস্থাপিত হয় নাচ, গান এবং পাপেট্রির মাধ্যমে। এতে অভিনয় করেছেন বাংলাদেশের মোহাম্মদ ফরহাদ আহমেদ এবং লোহি কানাক নিজে। এই প্রযোজনার মাধ্যমে আত্মসাংস্কৃতিক গল্প বলার বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মিনালের সংগ্রহে 2 শিরোনামে একটি আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয় গ্যালারি দ্য ইলিউশনসে। রাজধানীর দ্য ইলিউশন গ্যালারি সম্প্রতি মিনালের সংগ্রহে 2 শিরোনামে একটি আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয়। শিল্প সংগ্রাহক মিনালের প্রচেষ্টায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ইচ্ছা যে হয়তো বাংলাদেশের ঐতিহ্য হিসেবে যদি মানুষ কিছু করতে চায় বা ইতিহাস যদি এই পৃথিবীতে টিকে থাকতে হয়, তাহলে আপনাদের এই যে শিল্পকর্মের মাধ্যমেই পৃথিবীতে আপনার ইতিহাস টিকে থাকে। যে মূলত লাস্ট আমার এই সংগ্রহ একটা শালারও তৈরি করার ইচ্ছা আছে, যে বিখ্যাত শিল্পী যারা আছে তাদের কিছু কিছু একটা বিরাস, একটা তুলি, একটা জলের পট বা তার একটা শার্ট বা তার ছোট্ট একটা পেন্টিং। কারণ বড় বড় শিল্পীদের হলো অনেক বড় দামি পেন্টিং, হয়তো আমি অত সংগ্রহ বা অত দামি আমি যে জায়গায় করবো হয়তো একটা চোর ডাকাইতো আপনার নিয়েও যেতে পারে, ওটাই তো সেফটি না। তবে আমি চাই যে তার যে সংগ্রহটা আমি একটু করে জানি আমি এই সংগ্রহটা তৈরি করতে পারি। এই প্রদর্শনীতে দেশের খ্যাতিমান প্রবীণ থেকে শুরু করে নামকরা নবীন শিল্পীদের শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী বীরেন সোম, শিল্পী মঈনুদ্দিন খালেদ সহ আরও অনেকেই। প্রদর্শনীতে নানা মাধ্যমে আঁকা 75 জন শিল্পীর বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তৈরি প্রায় 88টি চমৎকার শিল্পকর্ম রয়েছে। শিল্পী প্রেমী সকল দর্শকদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 13 জুলাই পর্যন্ত। প্রতিভাবান ও স্বতন্ত্র শিল্পীদের বিভিন্ন মাধ্যমে আঁকা ছবি নিয়ে একটি দলীয় প্রদর্শনীর আয়োজন করা হয় আলিয়াস প্রসেসর গ্যালারিতে। 8 জুলাই মঙ্গলবার সন্ধ্যায় আলিয়াস প্রজেস দ্য ঢাকার লা গ্যালারিতে 18 জন প্রতিভাবান ও স্বতন্ত্র বাংলাদেশি শিল্পীর কাজ নিয়ে এস্থেট শিরোনামে একটি গ্রুপ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। সম্মানিত অতিথি ছিলেন আর্ট কনসার রাকিব মোহাম্মদ ফখরুল এবং খ্যাতিমান শিল্পী রণজিৎ দাস। চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী আছে, ছাত্রদের আছে, আবার অ্যামেচার্স যারা স্বশিক্ষিত তাদের আছে। এই মজাগুলো এই প্রদর্শনীটাতে রয়েছে বলে আমার মনে হলো। তো সেই দিক দিয়ে আলিয়াস প্লাসে এই যে প্রদর্শনীটাতে আয়োজন করতে সহায়তা দিয়েছে, এইটাও একটা বড় দিক। অ্যাস্থেট প্রদর্শনীটি বর্তমান সময়ের শিল্প চর্চার একটি তাৎপর্যপূর্ণ অনুবাদ। এখানে প্রায় 33টি চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছে। আমার কাছে কিছু খুব ভালো লাগলো, কারণ এখানে 28 জন আর্টিস্টের 28টা কাজ এবং প্রত্যেকটা কাজই যার ফলে হচ্ছে কি আলাদা কাজ এবং বিভিন্ন রকমের কাজের দেখা যাচ্ছে বিভিন্ন স্টাইলের কাজ আছে। কিন্তু এই গ্রুপ এক্সিবিশন কিন্তু করা যায় ইচ্ছে করলে কয়েকজন মিলে, তাতে হয় কি একটা সবারই একটা কনফিডেন্স বাড়ায়, যেটা আমার কাছে মনে হয় খুব ভালো। এখানে প্রদর্শিত শিল্পকর্মগুলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি, সামাজিক রাজনৈতিক বাস্তবতা এবং সমকালীন জীবনের গল্প বলে। বিমূর্ত, আধা বিমূর্ত ও প্রতীক ধর্মী শিল্পের মিশেলে তৈরি এই প্রদর্শনীটি একটি প্রাসঙ্গিক ও কাব্যিক উপস্থাপন, যা ব্যক্তি ও সমাজের অভিজ্ঞতাকে নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। খুব শীঘ্রই বাংলাদেশের থিয়েটার অঙ্গনে যুক্ত হচ্ছে নতুন নাটক খোয়াজ খিজিরের সিন্দুক অথবা চ্যাংটা হাবিবের অমরত্বের খোয়াবনামা।
যৌথ প্রযোজনার মাধ্যমে খুব শীঘ্রই দেশের বিনোদন অঙ্গনে যুক্ত হচ্ছে অন্য ধারার নতুন নাটক খোয়াজ খিদিরের সিন্দুক অথবা চ্যাংটা হাবিবের অমরত্বের খোয়াবনামা। আমরা কোভিডের সময় নাটকের কাজটা শুরু করেছিলাম 2021 সালে, তখন পারিনি, আর ঈদ তাড়নায় বন্ধ হয়ে গেছে। এই নাটকটা শুধু বাংলা সাহিত্য না, বাংলাদেশের নাট্যচর্চা শিল্পকে নতুন ফর্মে বিশ্ব দরবারে উপস্থিত করবে। আমরা এই কারণে আশাবাদী, আমরা শুধু দেশীয় দর্শকের কথা ভাবছি না, সেই জন্যে আমরা নাটকটা প্রথম প্রিমিয়ার শো করব সিডনিতে 24 জুলাই, যদিও ভিসার একটা জটিলতা আছে, তারপরে করব 26 জুলাই। সুতরাং এটা একটা ইন্টারন্যাশনাল থিয়েটার প্রোডাকশন হবে। এটি একটি লোকযোগ কালেকটিভের প্রযোজনা। নতুন ধারায় নতুন ভাষা এবং নতুন কস্টিউমে নির্মিত নাটকটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তো আমাদের এই নাটকের জায়গাটা থেকে আমরা আশাবাদী জায়গা থেকে বলবো যে আমরা চেষ্টা করছি। এই চেষ্টাটা এখন পর্যন্ত যেটা আছে, আমাদের যদি বলেন যে আমি যদি মার্কিং করতে চাই 1 থেকে 10-এর মধ্যে যদি বলি 30-এর আর কি, 3-এর বেশি আমি দিব না। তো আমাদের এখনও যাওয়ার অনেক বেশি, প্রস্তুতির অনেক বেশি বাকি আছে, আরও অনেক প্রপস বা সেট নিয়ে অনেক কাজের ব্যাপার আছে। তো আমরা আশা করছি আগামী মাসের মধ্যে আমরা এই নাটকটা দর্শকদের জন্য দেখাতে পারবো। এছাড়া নাটকের মাধ্যমে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সহ বিভিন্ন উপায়ে যারা বিদেশ ভ্রমণ করতে গিয়ে বিপদের সম্মুখীন হয় তাদের কথা তুলে ধরা হবে। লোকযোগ কালেকটিভের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করবেন লোকযোগ কালেকটিভের শিল্পীরা। প্রগতিশীল নাট্য সংগঠন লোকনাট্য দল বনানীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানান আয়োজনের পাশাপাশি ছিল নাটক প্রদর্শনী। দেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্য সংগঠন লোকনাট্য দল বনানী তার গৌরবময় সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে 44 বছরের যাত্রা সম্পন্ন করে 45তম বসন্তে পদার্পণ করেছে। সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী নাট্যোৎসব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়, যার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে 6 জুলাই শনিবার সন্ধ্যায়। এতে আলোচনা, নাট্য সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনার সাথে মঞ্চস্থ হয় দলের সর্বাধিক জনপ্রিয় প্রযোজনা কঞ্জুস নাটক। এটি ছিল নাটকটির 792তম মঞ্চায়ন। ফরাসি নাট্যকার মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন খ্যাতনামা নাট্য নির্দেশক ও অভিনেতা তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মনিকা বিশ্বাস, আনোয়ার কায়সার, মিনহাজুল হুদা দ্বীপ, আব্দুল আল হারুন, সোহেল মাসুদ, সুধাংশু নাথ, সাদেক ইসলাম, তানজিনা রহমান সহ অনেকেই। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আজকের বিচিত্রা। আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।